চলুন আজকে একটা ক্লিন গার্ল মেকআপ লুক ক্রিয়েট করব, যেটা কিনা আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। ইউনিভার্সিটি, আউটিং, শপিং, কোনো প্রোগ্রামে যাচ্ছেন। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই সিগনেচার মেকআপ লুক, যেটা কিনা আমি চাই যে আমাকে খুবই ন্যাচারাল অ্যান্ড ফ্রেশ লাগুক। সো চলুন আজকে ওই মেকআপ লুকটা ক্রিয়েট করি। আপনারাও দেখে নিন খুবই ইজি এবং খুব কম প্রোডাক্টে কীভাবে একটা ক্লিন গার্ল মেকআপ লুক ক্রিয়েট করা যায়। লেটস গো। সো প্রথমে আমি যেটা করি, আমি একটা সানব্লক ইউজ করি। আজকে আমি এই সানব্লকটা ইউজ করছি। এটা আমার ইদানিং খুবই ফেভারিট একটা সানব্লক। সো চলুন এটা আগে ফেসে লাগিয়ে নিই। এটা মানে শেষের দিকে। সো সানব্লকটা আগে অ্যাপ্লাই করে নিতে হবে স্কিনে। যদি স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয় সেক্ষেত্রে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর সানব্লক অ্যাপ্লাই করতে হবে। সো আমার সানব্লক অ্যাপ্লাই করা যান। এখন আমি অ্যাপ্লাই করবো। এখন দিস ওয়ান ইজ ওয়ান অফ মাই ফেভারিট। যান এখন আমি যেটা করবো, এটা আমি সবসময় করি। এখন আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। সেটা যে কোনো হাইলাইটার হতে পারে, আপনারা যে কোনো হাইলাইটার অ্যাপ্লাই করে নিতে পারেন। সো আমি এটা ইউজ করছি, এটা হচ্ছে মেকআপ রেগুলেশনের একটা হাইলাইটার। সো আমি আমার হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। সো যেটা হলো যে আপনি যখন আপনার বেসের আগে একটা হাইলাইট ইউজ করবেন, আপনি দেখবেন আপনার বেসটা অনেক সুন্দর, গ্লসি এবং অনেক সুন্দর হবে। আমি একটা মেকআপ স্প্রে আমার বেসে এখন আমি অ্যাপ্লাই করবো। আপনারা চাইলে বিবি ক্রিম, সিসি ক্রিম ইউজ করতে পারেন, বাট আমি মেবেলিনের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। এটা শেড হচ্ছে 220 এবং এটা আমার স্কিনের সাথে এক্স্যাক্ট ম্যাচ করে। অ্যান্ড দিস ইজ ভেরি ন্যাচারাল। সো আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটার ফিনিশিংটা এত ন্যাচারাল। সো আমি এভাবে নিচ্ছি, ডিরেক্ট অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, বাট আমার এই ব্রাশটা দিয়ে ফাউন্ডেশনটা অনেক সুন্দর হয়। দেখুন আমার ফাউন্ডেশনটা কত সুন্দর করে অ্যাপ্লাই করে ফেললাম আমার ফেসে। এই ব্রাশটা আসলে আমার খুবই কাজে দেয়। সো আই ডোন্ট নিড এনি বিউটি ব্লেন্ডার। বাট আমি যখন কনসিলার অ্যাপ্লাই করি তখন আমার অবশ্যই বিউটি ব্লেন্ডার লাগে। বিকজ ব্রাশ দিয়ে কিন্তু কনসিলার কখনো স্মুথভাবে অ্যাপ্লাই করা যায় না, কারণ আপনারা জানেন যে কনসিলারটা একটু ঠিক হয়। So it's very tough to blend with brush. তো এই আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ডান। এখন আমি কনসিলারটা অ্যাপ্লাই করব খুবই কম, জাস্ট 1 ডট। So this is enough. এই যে মাত্র এতটুকু কনসিলার আমি অ্যাপ্লাই করবো বিউটি ব্লেন্ডারের সাহায্যে। ড্যাব ড্যাব মশলা করতে হবে, কারণ আমরা যদি এটা চেপে চেপে ড্যাব ড্যাব করে না করি সেক্ষেত্রে এটা ফাউন্ডেশনটা চলে আসবে কনসিলারের সাথে এবং ফিনিশিংটা খুবই বাজে দেখাবে। সো নো মেকআপ লুকের জন্য আপনাদেরকে অবশ্যই লিকুইড ব্লাশ ইউজ করতে হবে। সো আপনারা চেষ্টা করবেন লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি, খুবই ন্যাচারাল দেখতে। সো এই যে আমি এখন আমার সেম ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাইস, কালারটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের একটা ব্লাশ। সো এখন হচ্ছে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ব্লাশ অ্যাপ্লাই করা ডান। এখন আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। স্পুলি দিয়ে আইব্রোটা সুন্দর মতো ব্রাশ করে তারপর আমরা দিস ওয়ান এটা অ্যাপ্লাই করছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমার কত পছন্দ, এটা সবসময় ইউজ করি। সো আই এম ডান উইথ মাই আইব্রো। আই শ্যাডো কালারটা খুবই বেস কালারটা রাখতে হবে, খুবই
কাজের, এটা দিয়ে আমি বলতে গেলে আইমেগুলো সেরে ফেলতে পারি, ব্লাশে ইউজ করি, হাইলাইটার হিসেবে ইউজ করি। তো এটা খুবই কাজের একটা প্যালেট। এটা কত সুন্দর লাগছে, খুবই ন্যাচারাল ক্লিন লাগছে। সো এখানে আমরা আজকে কোনো গ্লিটার বা কিছু ইউজ করবো না, কোনো ডার্ক কালার ইউজ করবো না, আমাদেরকে যাতে দেখতে অনেক ফ্রেশ এবং ন্যাচারাল লাগে, সো ক্লিন লাগে। সো দ্যাটস ওয়াই এই মেকআপের নাম হচ্ছে ক্লিন গ্লোয়িং মেকআপ অর সামথিং লাইক দ্যাট, ন্যাচারাল একটা মেকআপ। তো আমি এখনও কিন্তু কোনো ফেস পাউডার অ্যাপ্লাই করিনি। তো আমার এই ফুল বেসটা সেট করার জন্য আমি এই ফেস পাউডারটা ইউজ করবো। বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি জাস্ট সেট করে নিব। এখন একটা মাস্কারা অ্যাপ্লাই করব। সো মাস্কারা ডান, এখন জাস্ট লিপস্টিক অ্যান্ড হাইলাইটার বাকি। সো এখান থেকে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। জাস্ট অসম। সো আমি আমার ডিপ ড্র করে নিয়েছি। So this is my final look.